এরপরে বলা হচ্ছে ওমা মানা কওমুন যাকাতা আমওয়ালিহিম, মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে, হিসাব করে যে জাকাত যদি বের না করে। বহু মানুষ আছে রমজান চলে গেছে, এখনও আপনি 12 মাসই জাকাত দিতে পারবেন, যদি জাকাত যদি ঠিক মতো হিসাব করে যে জাকাত না দেন, তাহলে আপনার জাকাত কি আদা হবে না। আপনার নেশাব পরিমাণ হয় 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা, সমপরিমাণ যদি আপনার অর্থ থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হিসাবে আপনি জাকাত বের করতে হবে। আপনি আনুমানিকভাবে আপনি জাকাত দিলেও জাকাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কিছু মানুষ জাকাত না দেওয়ার কারণে এইভাবে তারা কিছু জাকাত দিয়ে দেয় যে হ্যাঁ জাকাত আমি দিয়ে দিয়েছি। কোনো একজন ফকির গেলে, কোনো একজন কী হলায়, কোনো একজন মিসকিন গেল, অথবা কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি যায়, তাহলে যখন চাইবে তখন বলে আমার টাকা শেষ হয়ে গেছে, অথচ সে হিসাব করে জাকাতের টাকাই বের করেনি। আল্লাহ রাসূল বলছেন যে ওয়ামা মানা কওমুন যাকাতা আমওয়ালিহিম, যখন মানুষ তাদের সম্পদের জাকাত যখন দেবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইল্লা মুনিউল কাতরা মিনাস সামায়ে, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এটা হচ্ছে ওয়ালাউলাল বাহায়েম লাম ইউমতারু আবাদা, যদি 24 পর্যন্ত যদি না থাকতো তাহলে আদৌ বৃষ্টি হতো না। এই মানুষের এই পাপাচারের কারণে, মানুষের জাকাত না দেওয়ার কারণে, অশ্লীলতার কারণে, আর ধোঁকাবাজির কারণে, প্রতারের কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে যত রকমের অন্যায় অবিচার চলতেছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করবেন, সেগুলো তো যতক্ষণ ফিরে না আসবেন আল্লাহর নিকটে, যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে কান্নাকাটি না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইস্তিগফার না করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর নিকটে প্রার্থনা করতে হবে, আল্লাহর নিকটে দোয়া করতে হবে। এই যে ইস্তিসকা সারা আমাদের বাংলাদেশে চলতেছে, যতই আবহাওয়াবিদেরা বলুক না কেন যে সম্ভাবনা রয়েছে এই মধ্যে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এই যে এগুলো তাহলে আনুমানিক কথা, কিন্তু কখন আল্লাহ বৃষ্টি দিবেন, এই বৃষ্টি পানির জন্য আপনাকে 2টি পদ্ধতি অবলম্বন করতে হবে। এক, সালাতুল ইস্তিসকা পড়তে হবে, সালাতুল ইস্তিসকা পড়তে হবে। সেখানে কতগুলো পদ্ধতি আছে, 2 রাকাত সালাত, তারপরে হলো খুতবা, এরপরে হলো দাঁড়িয়ে ইমাম হাত চাদর উল্টাতে হবে। চাদর উল্টার কারণ হলো এই যে হতে পারে যে যেহেতু প্রচণ্ড খরা চলতেছে, তো এইটাকে উল্টে দিলে আল্লাহ তাআলা খরাটা কি আপনার ওই শীতল ঠান্ডাতে কি পরিণত করতে পারে, এই জন্য চাদরটাকে উল্টিয়ে পরার জন্য হুকুম দিয়েছেন। দোয়া করতে যে হাত উল্টিয়ে, তার একটাই কারণ হলো যে হতে পারে এটা ব্যতিক্রম ধর্মী, যে আমরা এখন তাপদাহে এখন কি আমরা অবস্থান করছি, আল্লাহ তুমি এটাকে পরিবর্তন করে দাও, যার কারণে এই উল্টো করে হাত উঠিয়ে দোয়া করা এবং চাদর উল্টানো, এটি হলো একটি সালাতুল ইস্তিসকার পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে কি করেছেন, তিনি দোয়া করেছেন। আজকে আমরা করবো ইনশাআল্লাহ। জুমার দিনে আল্লাহ রাসূল খুতবাতে দোয়া করেছেন, হাত উঠিয়ে দোয়া করেছেন, এবং সাহাবারাও হাত উঠিয়ে কি করেছেন, আমিন আমিন বলেছেন। এটা বুখারীর হাদিস, এটি বুখারীর হাদিস। আমরা খুতবার শেষাংশে ইনশাআল্লাহ আমরা ইস্তিসকার, যেহেতু সালাত বিভিন্ন জায়গাতে হচ্ছে, আমাদের নওদাপাড়া মার্কাজে হয়েছে, অন্য জায়গাতে হচ্ছে, সারা বাংলাদেশে ইস্তিসকা শুরু হয়েছে। এই ইস্তিসকার মাধ্যমে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন বিইজনিল্লাহি তাআলা। আগামীকাল শুনলাম যে আমাদের মুয়াজ্জিন বলল যে এখানে এই শাহ মাকদুম যেটা যে ঈদগাহ ময়দান, যেটা সেখানে এই বিভাগীয় ঈদগাহ ময়দান, জাতীয় ঈদগাহ ময়দানে, ওখানে ইস্তিসকার সালাত হবে। টাইম দিয়েছে 10টায়, তো এটা ইস্তিসকার টাইম না, কিন্তু ইস্তিসকার টাইম হলো সূর্য ওঠার 15 মিনিট পর থেকে 1 ঘন্টার মধ্যে ইস্তিসকার সালাত শেষ করতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু 10টাতে ইস্তিসকার সালাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি নয়। তো এটা একটা পদ্ধতি গেল। আর দ্বিতীয় পদ্ধতি হলো এই খুতবাতে আজকে যেমন আমরা দোয়া করব, আল্লাহর নিকটে আমরা বৃষ্টি কামনা করব, রহমতের বৃষ্টি আমরা কামনা করব। এইভাবে সারা বিশ্বের মুসলমান যারা এই প্রচণ্ড এই খরার কারণে আল্লাহর নিকটে, যেমন আল্লাহ রাসূল পানাহ চেয়েছিলেন, কি পানি চেয়েছিলেন, ঠিক পানি বর্ষিত হয়েছিল, আমরাও করব। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কোন এক বান্দার আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন, এবং আমাদের মাঝে ইনশাআল্লাহ এই শীতল ঠান্ডা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, এবং এই মৃত জমিনকে আল্লাহ তাআলা কি করবেন, সেটাকে জীবিত করে দেবেন। এই কামনা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আজকে আর বেশি আমি আলোচনা করতে চাচ্ছি না, যেগুলো বললাম সেগুলো আপনারা নিজে
নিজকে এবং নিজ পরিবারকে রক্ষা করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিজকে আল্লাহর নিকটে বিনয়ী হয়ে কেঁদে আল্লাহর নিকটে ক্ষমা চান। আপনি দিনে রাতে ইস্তেগফার করুন, আল্লাহর নিকটে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি দিনে 100 বার অথবা 100 বারের অধিক অথবা 70-এর অধিক এটি আল্লাহ রাসূল যেমন পড়েছেন আপনারা ঠিক ওইভাবেই পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার পাপ রাশিকে সমুদ্র ফেনা রাশির ন্যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ আজিম ও বিহামদিহি এটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করবেন। যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যদি পড়েন আল্লাহ রাসূল বলছেন হিয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটি হচ্ছে কি জান্নাতের একটি ধনভাণ্ডার। সুতরাং এই ধরনের এই জিকির আজকার যেগুলো আছে লা ইলাহা ইল্লা আনতা, এই যে এই সাইয়্যিদুল ইস্তিগফার, এটি আপনি বেশি বেশি করে কি করবেন পাঠ করবেন। যত রকমের দোয়াগুলি আছে আল্লাহর নিকটে নিজকে আত্মসমর্পণ করে কান্নাকাটি করে আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালিজান নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, বলছে কখনোই জাহান্নামে ওই ব্যক্তি যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে। তাই আসুন আমরা আল্লাহর নিকটে ক্রন্দন করি এবং আমাদের পাপগুলিকে আমরা তুলে ধরি। হে মহান রব্বুল আলামিন, আমরা পাপী বান্দা, আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও। আল্লাহ তুমি আমাদের প্রতি আল্লাহ তুমি তোমার রহমতের আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। আমরা আল্লাহর নিকটে এই খুতবার মাধ্যমে আমরা সবাই আল্লাহ তাআলার নিকটে আমরা দোয়া করব এবং ইনশাআল্লাহ আজ হোক কাল হোক 10 দিন পরে হোক ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হবে। তাই আমরা দোয়া করি, আপনারা আমার সাথে শামিল হন, হাত উঠিয়ে দোয়া করব। আপনারা হাত উঠিয়ে দোয়া করুন এবং আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল গানিয়্যু নাহনুল ফুকারা আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজালতা মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন আল্লাহুম্মা আসqi ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়া আনসুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত আল্লাহুম্মা আসকিনা ইবাদাকা আল্লাহুম্মা আসqi ইবাদাকা ওয়া বাহিমাতাকা আনসুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসান মারিআ গায়রা দারিন আজিলান গায়রা আজিলিন আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি যে প্রচণ্ড তাপদাহ প্রবাহিত হচ্ছে আল্লাহ তুমি এই আবহাওয়াকে পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে সিক্ত করে দাও। হে মহান রব্বুল আলামিন, তোমার এই মৃত জমিনকে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তুমি তাই জমিনকে সিক্ত করে দাও এবং পশু পাখি সবাই তোমার জিকির আজকার করতেছে, তারাও কষ্ট পাচ্ছে এবং যারা জিন ইনসান সবাই কষ্ট পাচ্ছে। আল্লাহ তোমার এই বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও, আবহাওয়াকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। হে মহান রব্বুল আলামিন, একমাত্র তুমি ছাড়া কাউরই ক্ষমতা নাই এই বৃষ্টি বর্ষণ করার, এরকম ধরনের কোনো যোগ্যতা কাউরই নেই। একমাত্র তুমি হচ্ছে খালেক, তুমি হচ্ছে মালিক, তুমি হচ্ছে রহমতকারী। তুমি আমাদের প্রতি আল্লাহ তুমি রহম বর্ষণ করো। আল্লাহ তুমি আমাদেরকে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা পাপী, আল্লাহ পাপী বান্দা, আল্লাহ আমরা বহু পাপ করেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও। আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ আমাদের মাঝে অনেক নেককার বান্দা আছে, আল্লাহ তুমি তার দুয়াটা আল্লাহ তুমি কবুল করে দাও এবং আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো, তোমার বরকতের বৃষ্টি আল্লাহ তুমি বর্ষণ করো। দুনিয়া হাহাকার চলতেছে, আল্লাহ তুমি আবহাওয়াকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। হে মহান রব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي